তাম পৃথিবীবাসী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীতে যারা মানুষ আছে, যাদেরকে আল্লাহ তাআলা মানুষ করে সৃষ্টি করেছেন, ঈমান থাক অথবা না থাক, সবাই একটি দেশের জন্য, একটি উপত্যকার জন্য স্বাধীনতা চেয়ে সকল জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তারা হচ্ছেন আমাদের ফিলিস্তিনের গাজার অসহায় ক্ষুধার্ত মুসলিম ভাই এবং বোনেরা। তাদেরকে সাহায্য করার জন্য 31শে আগস্ট গ্লোবাল সমুদ ফ্লোটিনা নামক একটি নৌবহর স্বেচ্ছাসেবী সংগঠন ৪৪টা দেশ থেকে 50টা নৌবহর জাহাজ নিয়ে, সাথে ত্রাণ, খাবার, ওষুধ নিয়ে তারা সুদূর সমুদ্র পাড়ি দিয়ে গাজার কাছাকাছি পৌঁছার পরেই বর্বর ইসরায়েল ৪৪টা দেশের 50টা জাহাজকে, এর মধ্যে 49টা জাহাজকে তারা বন্দী করল। একটি জাহাজের মধ্যে আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক শাহিদুল ইসলাম, তিনিও ছিলেন। তিনি বলেছেন, আমি এখানে শুধু একা নয়, বরং সারা বাংলাদেশ আমার সাথে আছে। সারা পৃথিবী থেকে, মুসলিম রাষ্ট্রগুলো থেকে শুরু করে অমুসলিম রাষ্ট্রপ্রধানগুলো নিন্দার ঝড় বইয়ে দিলেন। ইসরায়েলের এই বর্বর কাজ প্রমাণ করে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের আধুনিক এই অবস্থায় এসে না খাওয়ায়, খাবারে কষ্ট দিয়ে মানুষ মারার মতো যেই জানোয়ারগুলো সারা বিশ্বের মধ্যে আছে, তারা হচ্ছে ইহুদি জাতি। আল্লাহর কাছে আমরা বদদোয়া করি, আল্লাহ এই পৃথিবীর ইতিহাস থেকে ইসরায়েল নামক বর্বর এই রাষ্ট্রকে তুমি ধ্বংস করে দাও, বলো না আমিন। ৪৪টা দেশের 50টা জাহাজের সাথে যদি আরব বিশ্বগুলো একটু কথা বলতো, আরব বিশ্বগুলো যে একটু চোখ উঁচু করে কথা বলতো, কণ্ঠস্বর উঁচু করে কথা বলতো, তাহলে ইসরায়েল আরো আগে ধ্বংস হয়ে যেত। কিন্তু আজকে আফসোস, যে সমস্ত আরব বিশ্বগুলোকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন, ক্ষমতা দিলেন, এরা দুনিয়ার ক্ষমতার পিছনে পড়ে